নমস্কার, ওসিয়ান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে মেয়ের বার্থডে, তাই ওকে স্পেশালভাবে ট্রিট দেওয়া হচ্ছে। আর ও ভীষণ খুশি, ভীষণ। শুধু ও নয়, আমরাও ভীষণভাবে খুশি। আজকের দিনটা এইভাবে আমাদের জীবনের সাক্ষী হবে আমরা কখনোই ভেবে দেখিনি। সামনে কাঞ্চনজঙ্ঘার থেকে তো চোখ হাঁটছেই না, মানে এত অপূর্ব লাগছে কি বলবো। চলুন, ওপরে এতক্ষণ ছিলাম ঘন্টাখানিক, কোথা দিয়ে সময় চলে গেছে বোঝাও যায়নি। এবারে নিচের দিকে যাই। নিচের দিকে বলতে একটুখানি নিচের দিকে নেমে আসলে বিভিন্ন রকম গাছের ফুল, আর মানে খুব সুন্দর করে সাজানো গোছানো। তারপরে টয় ট্রেনের লাইন, আর এখানে ছোট্টখাটো মার্কেটের মতো চা, তারপরে শীতের পোশাক, যেহেতু শীত প্রধান দেশ এগুলো, তো শীতের পোশাক আশাক, এখানকার জিনিসপত্র বাড়ি সাজানো, সেই সব জিনিসও আছে। সেইগুলোই একটুখানি দেখব, চারিদিকটা ঘুরে দেখব। আর টয় ট্রেনেরও সময় হয়ে গেছে আসার, সেগুলোও যদি ভাগ্যে থাকে আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। আর এই বাতাসিয়া লুপে অনেক মুভি শুটিং হয়েছে। অনুরাগের ছোঁয়া, এখানকার ড্রাইভাররাই বলেছিল, বা আমরা সত্যিকারেরই দেখেছি, রিয়েলাইজ করলাম। অনুরাগের ছোঁয়া হয়েছিল, তারপরে বিভিন্ন বাংলা মুভিতে তো আছেই। রিসেন্ট টনিক তো অনেকেই দেখেছেন, দেবের বই। দেবের বইয়ের টনিকেও এই কাঞ্চনজঙ্ঘা প্লাস এই বাতাসিয়া লুপের মানে আছে, শুটিং করেছে। তার মুভির মধ্যেই আছে, টয় ট্রেনে করে আসবে, দেখেছি। মানে খুব অপূর্ব লাগছে দেখে। আর এই দেখুন কাঞ্চনজঙ্ঘাটা মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ধরে নেবো, এরকম পুরো বরফ। আর আমার ছেলে মেয়ে তো ভীষণভাবে খুশি, আমরাও ভীষণভাবে মানে আপ্লুত, মানে কি বলবো আর, খুশির ঠিকানা নেই। তো যাই হোক, এইভাবে তো মেয়ের এবারের জন্মদিনটা খুবই স্পেশাল হয়ে গেল। সেভাবে হয়তো উদযাপন মানে বিশালভাবে কিছু করা হয়নি, কিন্তু এখানে ঘুরতে আসা বা এত কিছু দেখা, এগুলোর মধ্যে দিয়ে একটা নতুনভাবে ওর জন্মদিন পালন করা হলো। আর এখানে যেহেতু দার্জিলিং চা প্রধান, তো চায়েরও জিনিসপত্র নিয়ে সব বসেছে এখানে বিক্রি করার জন্য। আমরাও দেখছিলাম যে এখানে এসেছি মানে তো চা নিয়ে যেতেই হবে। তো দু একটা দেখছি, দাম করছি, তো ভাবলাম যে চা তো নিতেই হবে। তো এখানে না নিই, এখনও তো আছি, তো কেনাকাটা করব। তো এখান থেকে এক প্যাকেট চা নিলাম, বেশি নিইনি, কারণ দামটা আমাদের কাছে যেন একটু বেশিই লাগছে। তো বললাম যে পরে গিয়ে আবার নেব। তারপরে এই যে দেখুন, এপাশে সব বেশিরভাগ শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তারপরে এই বাড়ি সাজানোর, এখানকার যে কুম্ফু মডেলের সব মানে পাওয়া যায় সেগুলো। আর দেখুন, শুধু আমরা নয়, যাকেই দেখছি মানে সবাই এগুলো লুক ক্রিয়েট করেছে, বিশেষ করে মেয়েরা বাচ্চারা। আর এখানে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছে দেখার জন্য অনেকে দূরবীন ব্যবহার করছে। তো আমরা মোবাইলের মাধ্যমেই ভালোভাবে দেখতে পাচ্ছি, বা এমনি খালি চোখে তো অপূর্ব সুন্দর লাগছে। সূর্যের আলোর ছটাটা ওর ওপর পড়েছে, এত অপূর্ব লাগছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে দেখুন, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। নিজেকে তো দেখে লজ্জা লজ্জা পাচ্ছে, কিন্তু সবাই যখন সেজেছে, তো সবাইকেই দেখছি, তখন আর মনের মধ্যে সেভাবে কিছু লাগছে না। আর ভাবছি নিজেকে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে একটা ছবি তোলার জন্য, আর জুম করছি, কাঞ্চনজঙ্ঘা কাছে আসছে আর আমি চাপা পড়ে যাচ্ছি। ওই দেখুন আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা, আর অপূর্বভাবে সাজানো, গাছপালা, কাটিংও খুব সুন্দর, আর বিভিন্ন রকম ফুল, মানে শীত প্রধানই ফুল হবে নিশ্চয়ই, তাহলে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আর অপূর্ব লাগছে। আর এইখানটায় দেখুন আবার কত সুন্দর। অনুরাগের ছোঁয়া, নে টাকা।
আর কোত্থেকে যে একটা মিউজিক আসছে ব্যাকগ্রাউন্ড, মানে এত অপূর্ব লাগছে, পরিবেশটাকে আরও একবারে মোহিত করে তুলেছে। আর এইখানে দেখুন, এখানে আমরা একটু ছবি তুলব, ছবি বলতে ক্যামেরাম্যানের দ্বারাই আমরা ছবি তুলব। আমরা তো মোবাইলে তো তুলেছি, তো মানে এতে রাখার জন্য স্মৃতি করে, তা বড় বড় করে যে আমরা বললাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এরকম করে কয়েকটা, ওই 4-5টা আমরা ছবি তুললাম। হোটেলে পৌঁছে দেবে বলল। আর এই যে দেখুন, মানে কাঞ্চনজঙ্ঘাটা দেখে মানে চোখ সরানো যাচ্ছে না। তারপরে এই যে দূরবীন দিয়ে দেখার জন্য মানে আমরাই বলছি না, ওনারাই করছে দেখুন দেখুন। তো 50 টাকা করে পার হেড বলেছিল। তো আমরা বললাম না, আমরা এমনি খালি চোখেই খুব ভালো দেখতে পাচ্ছি। বলছে আরও কিছু দেখাবো, বর্ডার এটা ওটা সেটা। তারপরে আমরা বললাম যে 100 টাকায় আমরা সবাই দেখবো, তাহলে যদি হয় তাহলেই দেখব। তো না না করছিল। তারপর লাস্টে আবার 100 টাকায় আমরা 6জনেই দেখলাম। আর এর মধ্যে তো ওদের সেভাবে কোনো খরচা নেই। তারপরে কী সব দেখালো এইখানে, এই বর্ডার সেই বর্ডার, আমরা তো অত শত বুঝি না। তারপরে ওই কাঞ্চনজঙ্ঘাটা, হ্যাঁ একদম কাছে একদম লাগছিল, অস্পষ্ট একটু কিন্তু কাছে লাগছিল। কিন্তু আমার মনে হলো যে আমি এই দূরবীনের থেকে আমি খালি চোখে তো অপূর্ব সুন্দর লাগছিল, একদম পরিষ্কার। আর আমার মোবাইল অতটা ভালো নয়, কিন্তু তার মধ্যে থেকেও ভালো বেশ, মানে ছবিগুলো দেখলেন তো যে কত পরিষ্কার এসেছিলো। আমি অতটা ভাবিনি যে আমার ক্যামেরায় অতটা সুন্দর আসবে। আর যেহেতু মানে ওর ওপরে সূর্যের আলো পড়েছিল, সেই জন্য আরও সুন্দর লাগছে। আর ওই দেখুন টয় ট্রেন আসছে, মানে টয় ট্রেনটাও এবারে উপরে আসবে। এখানে চা দেখি আসছে। জায়গা নেই, সে সার চলবে না। এই যে টয় ট্রেন চলে এসেছে, কি অপূর্ব লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর টয় ট্রেনের অ্যাকচুয়ালি টিকিট আমরাও কাটবো ভেবেছিলাম, কিন্তু আমরা টিকিট পাইনি, মানে ট্রেনের টিকিটের সঙ্গে টয় ট্রেনের টিকিটে ম্যাচ হয়নি। আর এটা নিউ জলপাইগুড়ি থেকেই আসছে এই টয় ট্রেনটা, পুরায় 7 ঘন্টা 8 ঘন্টা। তো পাহাড়ের বুকের ওপর দিয়ে যখন পাহাড়ে পাহাড়ে আসে তখন তো অপূর্ব সুন্দর লাগবেই। আর এগুলোতে ছোট ছোট কামরা, 3টে কামরা আছে, কারণ মানে অনেক দূর থেকে আসে তো, তো সেই জন্য বেশি ভারী বা পাহাড়ি অঞ্চলে বেশি অনেক মানে নীল নর্মাল ট্রেনের মতো হবে না। আর মেয়েকে সামনে দাঁড়িয়ে যে ছবি তুললো, আজকে তো মেন দেখি, আজকে মেন এর বার্থডে, আজকে হ্যাপি বার্থডে। পাওয়ারটা অনেক ঢেকে গেছে, চোখ তো সরানো যাচ্ছে না। তো চলুন, আর কতক্ষণ থাকবো, আবার অন্য জায়গায় যেতে হবে। আমরা সবাই ড্রেস ছেড়ে নিয়েছি, মানে ড্রেসগুলো ওনাদেরকে ফেরত দিয়ে দিয়েছি। এবারে অন্য জায়গার উদ্দেশ্যে যাব। এবারে যাব চা বাগান, যেটা দার্জিলিংয়ের ঐতিহ্য। মানে দার্জিলিং মানেই চা পাওয়া যায়, এটাই সবাই জানে। বাকি আদার্স অনেক কিছু পাওয়া যায়, সে তো মানুষ পরে জানবে। চলুন একটুখানি টিফিন করে নিই, প্রচুর খিদে পাচ্ছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর ওই সবের এতে তো ভুলেই গেছিলাম, তাই এখানে এসে একটুখানি টিফিন করলাম। তারপরে বেরিয়ে যাব চা বাগানের উদ্দেশ্যে। আর এই ফুলটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে।
মানে এরকম কালারের ফুল মনে হয় আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। আর এইগুলো গাছ, ফুলের গাছগুলো দেখুন, ছোট বড় বিভিন্ন ধরনের, মানে এখানকার মানুষ রং বেরঙের, কারণ এরা একই কালারের জিনিস বেশি পছন্দ করে না, মানে একই সঙ্গে বিভিন্ন রকম কালার রাখলে দারুণ লাগে। ঘর বাড়িগুলোও সেরকম, একই বাড়িতে মানে 4-5টা করে কালার দেওয়া থাকে যাতে আরও সুন্দর লাগে। আর পাহাড়টা লাস্ট বারের মতো দেখছি, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ধরে নেব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। আরও অনেক কিছু দেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে যাব আমরা চায়ের বাগান আর টেনজিং রক, ওখানে যাব। তারপরে জু, চিড়িয়াখানা আছে, কিন্তু আবার ওই বললো যে ড্রাইভার বলল যেহেতু ওটা বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার করে চিড়িয়াখানা বন্ধ থাকে। তো একটা জিনিস আমাদের থেকে তো মিসই হয়ে গেল, চিড়িয়াখানাটা। এখানকার চিড়িয়াখানা কীরকম সেটা দেখার একটা অনুভূতি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। কিছু করার নেই, আমরা যেদিন এসেছি সেদিন বন্ধ থাকলে তো ওনাদেরও কিছু করার নেই। তো যাই হোক, এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আগে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, দেখতে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা